আন্দোলন নয়, এটা একটি বিপ্লব। কেন বিপ্লব সেই ব্যাখ্যা আমি দিয়েছি। সেই ব্যাখ্যাটা ছিল আইনসঙ্গত ব্যাখ্যা। যখন কোনো দেশের জনগণের আন্দোলনের কারণে সে দেশের সরকার কোনো রকম সাংবিধানিক বিধি ব্যবস্থা না করে পালিয়ে যায় সমগ্র গোষ্ঠী নিয়ে, সেটা আর আন্দোলনে থাকে না, সেটা বিপ্লবে পরিণত হয়। সেই বিপ্লবটাই আমাদের দেশে গত 5ই আগস্ট হয়েছে। অথচ এই বিপ্লবের পরে যে সরকার হওয়ার কথা ছিল সেটা হতো একটা বিপ্লবী সরকার, যেটা ইমরান বলেছে যে আমরা সেই ভুলটা করেছি, আমরা সেই কাজটি করি নাই। সেই সাংবিধানিক কাজটি আমাদের করা উচিত ছিল, যেটা এখন করতে যাইছে। আপনারা বোধহয় একটু খেয়াল করেন নাই, জুলাই ঘোষণা আর জুলাই সনদ দুটো জিনিস কিন্তু হতে যাচ্ছে। জুলাই ঘোষণা হয়েছে কিন্তু জুলাই সনদ কিন্তু হয়নি। গতকাল জুলাই সনদের জন্য সভা হয়েছে, ঐকমত্য কমিশন তারা সভা করেছে জুলাই সনদের লিগ্যাল ভ্যালিডিটি দেওয়ার জন্য। সেই লিগ্যাল ভ্যালিডিটি কীভাবে দেওয়া হবে এটা নিয়ে সভা হয়েছে, এবং সভায় তারা এখন লিগ্যাল এক্সপার্টদের কাছে ওপিনিয়ন চাইছে কীভাবে এটাকে আইনগত বৈধতা দেওয়া যায়। এই আইনগত বৈধতাটা দেওয়ার কথা ছিল সেই 5ই আগস্টে অথবা 8ই আগস্টে, 2024-এর 8ই আগস্টে যখন সরকার গঠন হয়, সে সময়ই এই জুলাই সনদের ঘোষণা দেওয়ার আবশ্যক ছিল, এবং তার মাধ্যমেই একটা বৈধতা নেওয়ার প্রয়োজন ছিল। সেটা নেওয়া হয়নি। কিন্তু নেওয়া হয়নি বলে কি সব কিছুই গিয়ে চলে গেছে? নো, চলে যায়নি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই সাংবিধানিক যে ব্যবস্থা ছিল, আমাদের যে বন্দোবস্ত ছিল, সেই বন্দোবস্তে কিন্তু সরকার পালিয়ে যাবে এমন কোনো বিধান কিন্তু ওখানে নাই। কোন সাংবিধানিক বিধানটিকে রেখে এই হাসিনা সরকার পালিয়ে গেল? তার মানে এই পালিয়ে যাওয়াটা কোনো সাংবিধানিক বিধান নয়। তো সাংবিধানিক বিধান যদি না হয়, তাহলে ওই যে ভ্যাকুয়াম, কীভাবে সেই ভ্যাকুয়ামটা পূর্ণ হবে? সেই ভ্যাকুয়ামটা পূর্ণ হওয়ার জন্য হ্যান্স গেলসন বহু আগে কথা বলে গেছেন তার লিগ্যাল থিওরি অফ লয়ের দিয়ে। সেটা পরবর্তীকালে পাকিস্তান আমলে যখন মার্শাল ল হলো, তখন ডোসোস কেস, ফেডারেশন অফ পাকিস্তান ভার্সাস ডোসো, এই কেসে সেই বিষয়টি আপনার নির্ধারিত হয়ে গেছে। সেখানে বলেছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে সেটা সাংবিধানিক সরকার। আমাদের এই সরকারটা ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে গঠিত হয়েছে। এই ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে সরকার গঠিত হলে সেই সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার কোনো আবশ্যকতা নেই, সুযোগ নাই, অবকাশ নেই।